দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের বর্তমান জায়গা জমি নিয়েই অনেক সমস্যার সম্মুখীন আমরা হতে হচ্ছে। কারণ দিন যত যাচ্ছে জায়গা জমির দাম তত বাড়ছে, যার ফলে সমাজের কিছু অসৎ ব্যক্তি বিভিন্ন জাল দলিলের মাধ্যমে একজনের জমি আরেকজনের জমি আরেকজন এইভাবে দখল করে আসছে। এখন ধরুন, আপনার একটি জমিতে একটি অসৎ প্রকৃতির লোক একটি জাল দলিল করে আপনার জমিটি দখল করে নিয়েছে। এখন সে আপনার জমিটি আপনি পুনরুদ্ধার করার জন্য, আপনার সেই জমিটিকে পুনরায় আপনি ফিরে পাওয়ার জন্য আপনি এখন কি করবেন? তো আপনাকে যে জিনিসটি করতে হবে, প্রথমে আপনি এলাকার যেই মাতব্বর রয়েছে, এলাকার যে যারা মুরব্বী শ্রেণীর লোক রয়েছেন বা নেতৃস্থানীয় লোক রয়েছেন, তাদেরকে এই ব্যাপারটি আপনারা অবহিত করবেন এবং তাদের মাধ্যমে এই বিষয়টা সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। এখন যদি তাদের মাধ্যমে যদি আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যায় তাহলে তো ভালো। আর যদি তাদের মাধ্যমে এই সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট আইনের যে ৮ ধারা মোতাবেক আপনাকে একটি দেওয়ানি আদালতে একটি মামলা করতে হবে। আর যখন আপনি আদালতে মামলাটি করবেন, আদালত উভয় পক্ষের কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য তলব করবেন। তো এখন আদালত উভয় পক্ষের আপনার দলিল পত্রাদি দেখে, কাগজপত্র দেখে এবং স্থানীয় যে ভূমি অফিস রয়েছে তাদের রিপোর্ট অনুসারে যখন যা প্রকৃত মালিক যে তাদের চিহ্নিত করবেন এবং প্রকৃত মালিকের যদি চিহ্নিত হওয়ার পরে এই মালিকের পক্ষে ডিক্রি প্রদান করবেন, অর্থাৎ তাকে তার পক্ষে রায় প্রদান করবেন এবং তিনি যখন রায় পেয়ে যাবেন, তার পক্ষে যখন রায় পেয়ে যাবেন, তিনি স্থানীয় পুলিশের মাধ্যমে ওনার আবার আপনার জমিনটা আপনি পুনরুদ্ধার দখল বুঝে নেবেন। তো দর্শক, আজকে আমি আপনাদের যেই ছোট্ট একটি বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে আপনাদের জমি বা আপনাদের কোনো জায়গা যদি কেউ দখল করে নেয়, তাহলে আপনি কিভাবে আপনার এই জমিটা